এই যে মদন মোহন যে আছে আর রাধা গোবিন্দ আছে, তো এনার একটুখানি সম্বন্ধে আপনি একটুখানি বলুন, এনার সম্বন্ধে আপনি ভক্তদের জন্য শ্রবণের জন্য একটু শুনুন। কি ভগবানের ঠিক আছে। ভগবানের যে চৈতন্য মহাপুর পার্শ্বদ, হ্যাঁ, ইনি অংশাবতার। চৈতন্য মহাপ্রভুর অংশ যিনি ভগবানের, হ্যাঁ, মালিরপাড়ায় গোস্বামী মালিরপাড়ায় তিনি থাকতেন। তারপরে এখান থেকে কাশিতে গিয়ে শিক্ষার জন্য ন্যায়াধীশ ছিলেন। আচ্ছা। তখন বিবাহিত হয়ে গেছিলেন। আচ্ছা। হ্যাঁ, তিনি কাশিতে গেছিলেন পড়াশোনার জন্য, পড়াশোনা করছিলেন। তখন ছোটো বয়সে বিয়ে থা হতো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার মহাপুরুষের দর্শন হয়ে যায়। হ্যাঁ, মহাপুরুষ দর্শন হয়ে যাওয়ার পরই তিনি মহাপুরুষ সঙ্গে সন্ন্যাসী হয়ে চলে যান। নিত্যানন্দ কোনোভাবে এই মালিপাড়াতে এসে যায়। আচ্ছা, ওটা কোথায়? ওটা এই তো গোস্বামী মালিপাড়া, এটা আমাদের আদি পাঠ। আচ্ছা, ওটা এখান থেকে কত দূর? এটা 15 মিনিট। ও আচ্ছা। তিনি ভগবানের যে বউ, যে সমস্ত কিছু আয়োজন করে তাকে সেবা দেবে বলে আয়োজন করেছে, খেতে দিয়েছে। খেতে দিয়ে যখন নমস্কার করছে, নিত্যানন্দ বলে ফেললেন যে তুই পুত্রবতী হও না। আচ্ছা। এ কী হলেন, এ কী করলেন আপনি আমাকে? আমার স্বামী তো সন্ন্যাসী। আচ্ছা। বলছি সন্ন্যাসী? আচ্ছা, কে তোমার স্বামী? ভগবানের জন্য। আচ্ছা, আমি পাঠাবো, গৌরের কৃপা হবে, তোমার বাড়িতে চলে আসবে। আচ্ছা। হ্যাঁ, তারপরে গৌরকে বলে ভগবানের থেকে কিছুদিনের জন্যে গৃহে পাঠিয়ে দেয়। আচ্ছা। গৃহেতে পাঠিয়ে দেয়। তার পরে দুটো সন্তান, আচ্ছা। রঘুনাথ আর রমানাথ। রঘুনাথ হচ্ছে ওই 64 মহান্তের এক মহান্ত, ভগবাচার্য এক 64 মহান্তের এক মহান্ত। আচ্ছা। হ্যাঁ, উনি ছিলেন সতী স্বরূপা ভগবাচার্য। রঘুনাথ দাস যে উনি? রঘুনাথ দাস নয়, রঘুনাথ। আচ্ছা, ওনার আচ্ছা রঘুনাথ গোস্বামী। রঘুনাথ দাস কিন্তু 6 গোস্বামী, এক গোস্বামী। হ্যাঁ হ্যাঁ। উনি নয়। তারপর সেই দুটোই বাচ্চা হয়ে যাওয়ার পরই তিনি আবার স্বামীকে, এই বউকে এবং ছেলে দুটোকে মামা বাড়িতে রেখে, বা মামা ছিল জগদীশ পণ্ডিত। আচ্ছা। হ্যাঁ, যশোরা গামনি বাসন। আচ্ছা। ওইখানে রেখে উনি আবার মহাপুরস্কার চলে যান। আচ্ছা। এবার কিছুদিন বাদে এই রঘুনাথের 5টি পুত্র হয়। আচ্ছা। চতুর্থ পুত্র শ্যামদাস। শ্যামদাস। এই শ্যামদাসের প্রাণধন রাধা গোপীনাথ। আচ্ছা। রাধা গোপীনাথ তিনি বৃন্দাবন থেকে এনেছিলেন। পদব্য যখনই সাধনা করছিলেন, রাধাকুণ্ডের তীরে শ্যামদাস গোস্বামী সাধনা করছিলেন, সেই সময় প্রভু দেখা দিলেন যে আমি কেশিঘাটে আছি, তুমি আমাকে ওখান থেকে নিয়ে তুমি তোমার গৃহে যাও, গৃহে গিয়ে সংসার করবে এবং আমাকে প্রতিষ্ঠা করবে। আচ্ছা। তিনি তারপরে তার কথা শুনে পদব্য যে গোপীনাথকে এনেছিলেন। এই যে গোপীনাথ, হ্যাঁ, গোপীনাথ স্বর্ণরূপে দর্শন পাচ্ছি যেন দেখতে পেলাম। আচ্ছা, পাথর রূপে, কোষ্ঠী পাথরের যেটা আছে। হ্যাঁ, তিনি এলেন, এসে রাধা ছিল না। রাধা ছিলেন। আচ্ছা। রাধা ছিল না, সেই রাধা চুরি হয়ে গেছে। রাধা তিনি নিয়ে এসেছিলেন। আচ্ছা। সেই রাধাকে চুরি করে নিয়ে গেছে, কে জানি না, কোনো মহাপাপী জানি না আমি। হ্যাঁ, যখন দর্শন দেন ওখানে রাধা গোবিন্দ দুজন মিলে? না, রাধা গোবিন্দ, গোপীনাথ। আচ্ছা, রাধা রানীকে প্রতিষ্ঠা করতে এবার হয়েছে। তিনি সাধনা করছেন। তিনি বললেন তিনি আর গোপীনাথের পেছনে আর কিছু চাইতেন না। তিনি সাধনা করতেন আর 5 বাড়ি ভিক্ষা করতেন। আচ্ছা। বাবার কোনো সম্পত্তি নিল না, আচ্ছা। ওখানেই থাকে, কুঠির করে থাকলেন। আচ্ছা। 5 বাড়ি ভিক্ষা করতেন, আর শিষ্য ভক্ত যা আসতো তাদের যা দিন দানে সেবা করতেন। আচ্ছা। এইভাবে চলতে লাগলো। হ্যাঁ। কিন্তু কিছুদিন বাদে বললো, হ্যাঁ রে, আমার সেবা করবে, তোর পরবর্তী আমার সেবা করবে কি? আচ্ছা। তোর খুব বয়স হয়ে গেছে, 120 বছর প্রায় বয়স হয়ে গেছে। আচ্ছা। ছবি আছে তার, বেশ একই রকম দেখতে। কি নাম যেন বললেন ওনার? শ্যামদাস গোস্বামী। শ্যামদাস গোস্বামী। শ্যামদাস গোস্বামী। আচ্ছা। আচ্ছা, যেই আস্তে চলে যাচ্ছে, এরকম দিন চলে যাচ্ছে, বলছে তুই এবার বিবাহ কর। আমি এই বয়সে আমাকে কে বিয়ে দেবে, কে মেয়ে দেবে আমাকে? বলছে আমি নিয়ে আসবো তোর মেয়ে, তোমাকে তাহলে রাধা আনতে হবে। বলছে আমি তাই তো। আচ্ছা। এবার তিনি সেই দিন সাধনা করছেন, বসে সাধনা করছেন, রাসলীলা দর্শন করছেন। আরও রাসলীলা দর্শন করছেন। আচ্ছা। দেখছেন রাধা আর গোপীনাথ দুজন লীলা করছেন। এবার শব্দের তো দিচ্ছেন তো, শব্দের করতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা। রাধারানী আর এদা আসা করতে পারিনি। আচ্ছা। ডান দিকে বসে পড়ে। আচ্ছা। সেই রাধারানী চলে আসছিল। আমি যখন প্রায় এই 30 বছর বয়স, কোনো এক মহাপুরুষ
মহাপুরুষ বলতে হবে তাকে। হ্যাঁ হ্যাঁ চুরি করে নিয়ে চলে গেছে। আবার নতুন করে আধার আবার আনা হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ডান দিকেই বসানো হয়, তারপর তাকে ডান দিকেই বসানো হয়, কিন্তু আসল আধার সে আসল নিয়ে এসেছিল যিনি, তিনি চলে গেছেন। হ্যাঁ, এবার শ্যামদাসের দুই পুত্র, আচ্ছা গৌরাঙ্গচরণ আচ্ছা আর ব্রজমোহন। হ্যাঁ, গৌরাঙ্গচরণের এক পুত্র হরে কৃষ্ণ, আচ্ছা আর দুই পুত্র হরে কৃষ্ণ আর স্বরূপ গোস্বামী। আচ্ছা স্বরূপ গোস্বামী দেখলে যে গোপীনাথকে নিয়ে দাদা থাকুক, আমি গঙ্গার তীরে গিয়ে গুরুদেবের আদেশ নিয়ে মদনমোহন আসন প্রতিষ্ঠা করি। আচ্ছা ফরেস্ট ডাঙ্গায়, আচ্ছা ফরেস্টের গঙ্গার তীরে তিনি মদনমোহনকে প্রতিষ্ঠা করে ফলে প্রচুর কলকাতার শহরে 24 শিল্পী প্রচুর শিষ্য করেছে। আচ্ছা তো সিস্টেমে সেই শিষ্য তার সেবা দান দিত, সেই দানের সেবা চলছে, ওখানে বিয়ে থা করে চলল। কিন্তু কিছুদিন বাদে যখন উনি আস্তে আস্তে বিয়ে অবসন্ন হয়ে আসছে, তার ছেলেরা হলো এমন ছেলে হলো, প্রচুর পয়সা আসতে লাগলো, কলকাতার শ্রীরামপুর এইসব জায়গায় শিষ্য হতে লাগলো, প্রচুর পয়সা আসতে লাগলো। ছেলেরা হয়ে বড় বড় গাইয়ে ছেলে, সেটা কৃষ্ণ কথা জানে, সব জানে, কিন্তু একটু সুরাপান করতে লাগলো। আচ্ছা কিন্তু এই মদনমোহন ঠাকুর খুব সাংঘাতিক ঠাকুর, বংশকে নির্বংশ করে দিয়ে বললো আমার দাদুকে গোষ্ঠী গোস্বামীকে আদেশ করলো যে আমাকে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু আমার দাদু বললেই তো হবে, দাদু দুই ছেলে পড়াশোনা করার জন্য বাইরে থাকে, মদন গোপাল গোস্বামী এবং নীরদবর্ণ গোস্বামী। আচ্ছা এদের যে গুরুদেবরা, নীরদবর্ণ গোস্বামী, ওনার নাম কি? এই যে পুরোপুরি সম্পূর্ণ হ্যাঁ কি নাম বললেন? বাবার নামটা কি বললেন? নীরদবর্ণ গোস্বামী। আর যে যার ছেলে গোষ্ঠীবাহী গোস্বামী, আচ্ছা। গোষ্ঠীবাহী গোস্বামী ওই মদনমোহনকে এনেছিলেন এখানে শ্রীরামপুর থেকে, বলো আমার এখান থেকে নিয়ে যা, এর সব নির্বংশ হয়ে গেছে, আচ্ছা যে কোনোভাবে আমাকে এখান থেকে নিয়ে যা। তারা শিষ্যরা এবার আসতে লাগলো, ওখানকার শিষ্যরা দাদা বলে আপনাকে এই বাড়িতে মন্দির করে দেবো, এটা আশ্রম, এটা তার আশ্রম, এটা আমাদের বাড়ি নয়। আচ্ছা এই যে এখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, এটা আশ্রম, এটা লেখা গোষ্ঠাশ্রম। হ্যাঁ গোষ্ঠাশ্রমে বললো আমার ছেলেরা কেউ থাকে না এখানে, আমি কাকে আমার পদের সেবা দিয়ে যাবো? আমার ছেলে একটা নবদ্বীপে আছে, বিশাল পণ্ডিত সে, আর একটা হচ্ছে শিমুল মহামা স্কুলের মাস্টার। আচ্ছা হ্যাঁ, তাকে আমি সেবা দিয়ে যাবো, তোমার মন্দির করে ওরা আমরা মন্দির করে দেবো, আর যত টাকা পয়সা লাগবে আমরা দেবো। কিন্তু দাদু রাজি হবে, দাদু তখন ওই সেবায় সমস্ত সেবায় দিয়ে তারপরে সব চলতো। তখন গোষ্ঠীভাই গোস্বামী মানেই গোপীনাথ। এবার সব কথা সবাইকে ডাকলো, বললো ওরা মদনমোহনকে নিয়ে আসবো, কী ব্যবস্থা করবো, আমাদের বংশের ঠাকুর তো। আচ্ছা হ্যাঁ, তখন কেউ বললো আমরা সেবা নেব, যার এই অসীম গোস্বামী, অসীমের বাবার দাদু আচ্ছা বললো না 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 তুমি আনতে পারো, কিন্তু সেবা আমরা নেবো না, ওর সেবা আমরা করবো না, ওর নির্বংশের ঠাকুর বলে ও সেবা বলে আবার তোমাদের আর সবাই রাজি হয়ে গেল, আর সব ভাইরা রাজি হয়ে গেল। মদনমোহনকে পাশে বসাইয়ে সেবা করতে লাগলো। বলে আমি যদি আজই ওই সব উৎসব পালা সব করবো, এবার পরবর্তী করতে হবে, আমার ছেলেরা আগে থাকে না, তার ছেলেরা করবে কি না। কিন্তু তিনি ব্যবস্থা করে গেলেন যে সবাই মিলে করবে। আচ্ছা হ্যাঁ, সবাই মিলে আর সেবা হতে চললো। এইভাবে মদনমোহন এলেন এবং গোপীনাথ এইভাবে হারি। এবার হারিতে যখন হরে কৃষ্ণ গোস্বামী যখন ওখানে হরে শ্যামলাল গোস্বামীর নাতি, হ্যাঁ, ওখানে দেখলো যে এইটুকু জায়গায় কী করে গোপীনাথের সেবা পালা উৎসব করবো, তখন তিনি হারিকে শিষ্যদের অনুরোধে হারিকে জমিদারি চলছে, জমিদারের কী করলো, কিছু জমি এবং কিছু জায়গা দিল, তোমার মন্দির টন্দির করে দিল, ভক্তরা সব করে দিয়েছিল মন্দির। সেইভাবে গোপীনাথ এখানে আছেন, মদনমোহন ওইভাবে পরম্পরা হয়ে গোষ্ঠীভাই এনেছি, গোষ্ঠীভাই গোস্বামী এনেছেন বহুবার, গোষ্ঠীভাই গোস্বামী যার এইখানে যে সেবা পালা উৎসব হচ্ছে সব গোষ্ঠীভাই গোস্বামীর নিয়মিত। এখন কিছু গোসাই রকম হয়ে উঠেছে, হ্যাঁ, কিছু ভাবছে না আমরা বলি বড় হব, ওই বেনিমাধব গোস্বামী বংশরাই অসীম গোস্বামী আছে, কেন কি জানি না। হ্যাঁ, ও মনে করলো যে আমি একটু একটা উৎসব করবো আলাদা করে, সেটা তো গোপীনাথের কোনো উৎসব নয়। গোপীনাথের যে সব উৎসব রাস, ঝুলন, জন্মাষ্টমী সব গোষ্ঠী গোস্বামী করে দিয়েছেন। তিনি বৃন্দাবন থেকে দেখতে আসতেন আর এখানে উৎসব আরম্ভ। আচ্ছা আমি গোপীনাথকে আচ্ছা ওখানে যে 15 মিনিট দূরে যেখানে বললেন যে কোথায় একটা নিবাস স্থান ছিল মহাপ্রভু
সাথে যে মিলন হয়েছিল সেটা কাশিতে মহাপুর সঙ্গে আচ্ছা। মিলন হয়েছিল, ভগবানের যে মিলন হয়েছিল কাশিতে। কাশিতে, হ্যাঁ, ওখান থেকে তারপরে আর এই যে উৎসবটা হচ্ছে এই শ্যামদাস গোস্বামীর তিরোভাব। আচ্ছা, ওরা আজকের দিনই আজ কালকে কালকে হয়েছে। পঞ্চমীর দিন, কৃষ্ণা পঞ্চমীর দিন দেহ রেখেছিলেন। গোপীনাথকে বসিয়ে সেবা দিয়ে গোপীনাথের চরণে তবে হ্যাঁ আমি এটুকু নিত্যলী লাই কবে, এই আমরা লিখেছি কুতগদিবাসে লেখা হয়েছে, গোস্বামী এই পদটা লিখেছেন যে নিত্যলী লাই প্রবেশিলেন বহু শ্যামদাস, বহুকে বসিয়ে সেবা দিয়ে তারপরে তার চরণে আস্তে আস্তে। বই নেই এখানকার? বই আছে, বংশাবলী আছে, বংশাবলী আছে, আমাদের মালপাট আছে। আচ্ছা, খুব ভালো লাগলো, আমাদের বংশাবলী সমস্ত কিছু আছে। খুবই ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি যে এখানে আসতে পারলাম, এনার যে আমাদের গোপীনাথকে দর্শন করছি, তো ভালোভাবে তো দর্শন করেছি, কিন্তু এনার মাহাত্ম্যটা ঠিক জানা ছিল না, গোবিন্দ ঠিক জানিয়ে দিল, এবার বুঝতে পারলাম। হ্যাঁ বলছি, আমি ব্যাঙ্গালোরেই থাকি, কাজ ফাজ তেমন করি না, শুধুমাত্র রাধারানী নিয়েই থাকি, চিন্তন করি, আমার ইউটিউবে ফেসবুকে সব প্রবচন দিই, ভাগবত কথাও বলি, মানে রাধারানীকে নিয়েই থাকি একান্তভাবে। এখন এখানে এসেছি, 1 মাস হয়েছে এসেছি, 1-1.5 মাস বৃন্দাবন থেকে হয়ে এসেছি। আমাদের দৌতুরা সেবা করে, মানে মেয়ে ছেলেরাও সেবা করে। হ্যাঁ, একজনের ছেলে হয়নি, আচ্ছা সে তার মেয়েকে সেবা দিয়ে গেছে। আচ্ছা, মুকুজ্জিতে সেবা দিয়েছিল, বাণিজ্যতে বংশ থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থায় বা বাণিজ্যের সেবা ছেড়ে দিয়েছিল। তারপরে মুকুজ্জিরা কিন্তু এখনও সেবাটা করে, 1 মাস সেবা করে। ঠিক আছে, ওরা নিয়ে চলে যায়, মুকুজ্জির বাড়িতে নিয়ে যায়, নিয়ে সেবা করে। রাধে রাধে, রাধে রাধে। এখানে কোনো নেই? এই আমার বাবা আচ্ছা আচ্ছা, ওখানেও বসানো আছে, গোপীনাথ মন্দিরেও আছে। হ্যাঁ, সামনেই তো আছে। ওই ফটোটা কিসের? ওইটা গোপীনাথের একদিন এঁকেছিল, আচ্ছা, বেশি রাখতে পারে এখানে এঁকেছিল, আর্টিস্ট এঁকেছিল। এই তো এনারা আছে। কোথায় আছে? ও ও, আমরা কি দিদি ছবি দিতে? সবাই মিলে একবার রাধা রানী কি, জয়। রাধা কৃষ্ণ ভগবান কি, জয়। আপনি ওই গোবিন্দের নাম একবার রাধা গোপীনাথ কি জয়, রাধার মদন মোহন কি জয় জয়, জয় কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, আনন্দ প্রভু কি জয়, রাধে রাধে রাধে। জয়।